পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর করার দিকে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আবার চিঠি পাঠালো রাজ্যকে। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কি জানালেন সেই চিঠিতে? কবে থেকে রাজ্যে এসআইআর শুরু হচ্ছে? কিভাবে সমীক্ষা চালানো হবে? বহু বুথে উধাও 2002 সালের ভোটার তালিকার তথ্য আপলোডে ব্যর্থ সিইও দপ্তর। যাদের তথ্য এখনো পাওয়া যাচ্ছে না, তাদের কি পরিণতি হতে চলেছে? 2002 সালের তালিকায় নাম না পেয়ে বহু মানুষ বিভ্রান্ত ও আতঙ্কিত হচ্ছেন। তাদের জন্য এবার বিশেষ নির্দেশ এলো নির্বাচনী কমিশনের তরফে। এই সমস্ত নির্দেশ এবং পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। এই ভিডিওটি তাই অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে বংস ভয়েস চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বিহারের পর এবার বাংলাতেও এসআইআর, নির্বাচন কমিশনের চিঠি রাজ্যকে। বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করার দিকে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। উত্তরটা এখনো স্পষ্ট না হলেও ইঙ্গিত কিন্তু একটা রয়েছে। এই বিষয়টি নিয়ে জোরদার চর্চা ছড়িয়েছে। এবার মুখ্য সচিবকে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের। এই চিঠি থেকেই স্পষ্ট হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার সংশোধন হবে নাকি হবে না। বিধানসভা নির্বাচন হতে আর মাত্র কয়েক মাসই বাকি রয়েছে। ইতিমধ্যেই 2025-এর প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। সেপ্টেম্বর মাস শুরু হয়ে গিয়েছে, আর মাত্র 3টে মাস পরেই শেষ হয়ে যাবে 2025। এরপরেই ভোটের আবহ শুরু হয়ে যাবে। কিন্তু তার মধ্যে কি এতগুলো মানুষের ভোটার সংশোধন হবে? যাদের তালিকা পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে কি করা হবে? সমস্ত কিছুই রয়েছে এই ভিডিওতে। নির্বাচন কমিশনের চিঠি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হলো, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। জানা গিয়েছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও নিয়োগ নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। অতি দ্রুত যাতে এই ইআরও ও এইআরও এর শূন্য পদে নিয়োগ করা হয় সেই ব্যাপারে চিঠি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু এসআইআর নিশ্চিত। এই ঘটনা থেকেই সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। বিধানসভা ধরে ধরে ইআরও এবং এইআরও পদে নিয়োগের জন্য রাজ্য মুখ্য সচিবকে চিঠিতে বলেছেন রাজ্যের সিইও। দ্রুত শূন্যপদ পূরণের জন্য তৎপরতা নিতে বলা হয়েছে রাজ্যকে। নির্বাচন কমিশনের এই চিঠি পাওয়ার পর রাজ্যের তৎপরতা সম্পর্কে 29শে আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সেই নির্দেশ পালন করেছে রাজ্য। ইতিমধ্যেই বিহারে এসআইআর নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর করার জেরে বিহারে লক্ষ লক্ষ নাম বাদ দিয়েছে ভোটার তালিকা থেকে। বিহারে এসআইআর নিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপি এর বিরুদ্ধে লাগাতার সুর ছড়িয়ে চলেছে বিরোধীরা। রাজধানী দিল্লিতে এসআইআর এর বিরুদ্ধে প্রত্যেক দিন বিক্ষোভ প্রতিবাদের সামিল হচ্ছেন বিজেপি বিরোধী দলের সাংসদরা। জানা গিয়েছে দেশের একাধিক রাজ্যে এবার এসআইআর করার দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এসআইআর তিনি মানবেন না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন ভোটার তালিকায় সংশোধনের নামে একটি ভোটারের নামও বাদ যদি যায় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তাদের দল। তবে এবার নির্বাচন কমিশনের এই চিঠির পর রাজ্যের পদক্ষেপ কি হয় সেটাই দেখার বিষয়। এই সঙ্গে বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে চর্চা বাড়ছে দিনে দিনে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনি কি এসআইআর এর জন্য আতঙ্কে রয়েছেন নাকি আপনি চাইছেন এসআইআর হোক?
এসআইআর নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আতঙ্কে 2002 সালের ভোটার তালিকা তোলার এরিক পড়ে গিয়েছে বহু এলাকায়। 2002 সালের রাজ্যের ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সময়ের সাথে বহু বুথের নথি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, যেসব বুথের তালিকা উদ্ধার সম্ভব হয়নি সেগুলি কমিশনকে চিহ্নিত করে জানাতে হবে। অনুমোদন মিললে ওই ক্ষেত্রে 2003 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সিইও দপ্তরের এক আধিকারিকের কথায় 2002 সালের রাজ্যের 294টি বিধানসভায় মোট বুথ ছিল 80,000-এরও বেশি। এর মধ্যে অধিকাংশ আসনের তালিকা হাতে এলেও বহু জেলার অনেক বুথের তথ্য নেই। কিছু ক্ষেত্রে আবার কাগজ নষ্ট, লেখা অস্পষ্ট বা নথি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওয়েবসাইটে আপলোড করা সম্ভব হচ্ছে না। প্রথম দিকে আশা করা হয়েছিল জেলা প্রশাসনের সংরক্ষিত নথি থেকে সব বুথের তালিকা পাওয়া যাবে, কিন্তু 23 বছর আগের পূর্ণাঙ্গ নথি উদ্ধার প্রক্রিয়ায় একাধিক জায়গায় সমস্যার মুখে পড়তে হচ্ছে রাজ্যের বিভিন্ন দলকে। তাই এখনো পর্যন্ত একাধিক জায়গার ভোটার তালিকা 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভায়। সেখানে প্রায় 200টি বুথের একটি ভোটার তালিকাও মেলেনি। বীরভূমের রামপুরহাট বিধানসভার একটি বুথ এবং উত্তর 24 পরগনার গাইঘাটার প্রায় 100টি বুথের তালিকাও অনুপস্থিত। একই ধরনের সমস্যা বিভিন্ন জেলায় দেখা গেছে। সিইও দপ্তরের আশঙ্কা, 2002 সালের তালিকায় নাম না পাওয়া গেলে বহু মানুষ বিভ্রান্ত হতে পারেন। এমনকি ভোটার তালিকা থেকে নিজেদের নাম বাদ যাওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে। তাই কমিশনকে প্রস্তাব দেওয়া হয়েছে, যে বুথগুলি 2002 সালের তালিকা নেই সেখানে বিকল্প হিসাবে 2003 সালের খসড়া তালিকা প্রকাশ করা হবে, যা এখন সহজলভ্য। বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নতুন অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এবার নয়া অভিযোগে বিদ্ধ কমিশন। অভিযোগ, যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে এমন বহু ভোটারের নাম রয়েছে যারা বিহারের বৈধ ভোটারই নন। এমন প্রায় 2 লক্ষ ভোটারের নাম তালিকায় উঠেছে যারা নিজেরাই নাম সরানোর জন্য আবেদন করেছেন। এমন অবস্থা অবশ্যই একটা চিন্তা এবং উত্তেজনা তৈরি করেছে বিহারে, যেখানে 60 লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে এবং আরও ভোটারকে চিঠি পাঠানো হচ্ছে নাম বাতিল করার জন্য। সেইখানে 2 লক্ষ ভোটারের নাম এমনও রয়েছে যারা বিহারের বৈধ ভোটার নন। গত 1 আগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। বলা হয়েছে 1 সেপ্টেম্বর পর্যন্ত ওই খসড়া তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা জানানো যাবে। 30 আগস্ট পর্যন্ত যা অভিযোগ জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় 1.98 লক্ষ ভোটার নিজেদের নাম ওই খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন, আর 29,000-এর কিছু বেশি সংখ্যক ভোটার নিজেদের নাম তালিকায় সংশোধনের দাবি জানিয়েছেন। এদিকে নির্বাচন কমিশন নিজেরাই তথ্য যাচাই করে আরও প্রায় 3 লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়ে দিয়েছে। এসআইআর এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। সেই সময়ে বিরোধী দলগুলি অভিযোগ করে এই 65 লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা আলাদা করে প্রকাশও করেনি, কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশের পরেও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়া তালিকা এবং বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি। এই পর্যন্ত নাম সংযোজনের জন্য আবেদন জমা পড়েছে মাত্র 29,000। এখন প্রশ্ন দুটি। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ পড়া নিয়ে রীতিমতো হইচই ভারতীয় রাজনীতিতে, অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে 65 লক্ষ বৈধ ভোটারের নাম বাদ পড়েছে, যেটা দাবি করা হচ্ছে। তাদের বৈধতা প্রমাণের চেষ্টাই করছে না রাজনৈতিক দলগুলি। আবার কমিশন বলছে এসআইআর করা হচ্ছে অবৈধ ভোটারদের বাদ দিতে। তাহলে যে ভোটাররা নিজেদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন তাদের ভোটার তালিকায় নাম উঠল কিভাবে? এই নিয়ে বিস্তর একটা জলঘোলা তৈরি হয়েছে ইতিমধ্যেই বিহারে। এবার পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরু হলে পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থা ঠিক কি হবে সেই নিয়ে কিন্তু আশঙ্কায় রয়েছেন অনেকেই।
এমনকি অনেকেই রয়েছেন যারা ভয় পাচ্ছেন, যারা রাজ্যের বৈধ ভোটার, অথচ তাদের নাম বাদ পড়ে যেতে পারে। সমীক্ষার সময় বিএলওরা কিভাবে সমীক্ষা চালাবেন, এই সমস্ত কমেন্ট আমাদের করা হচ্ছে। কিন্তু এই বিষয়ে আমরা জানিয়ে রাখতে পারি এইটুকুই যে পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার সমীক্ষা শুরু হলে বিএলওদের ওপর ঠিক যেমনটা নির্দেশ আসবে ইলেকশন কমিশনের, সেই নির্দেশ অনুযায়ী তারা কিন্তু কাজ করতে বাধ্য হবেন। তাই এই ক্ষেত্রে তাদের যতক্ষণ না নির্দেশ পাঠানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট তথ্য জানা যাচ্ছে না। অপরদিকে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কি হবে তার জন্য এই ভিডিওতেই বলা আছে 2003 সালের খসড়া তালিকা প্রকাশ হতে পারে। কিন্তু এই ক্ষেত্রেও নাম না থাকলে কি তাহলে বিপদের সম্মুখীন হতে পারেন স্থানীয় মানুষেরা? এই বিষয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে। এর পাশাপাশি বিহারের মতো সমস্যা যাতে পশ্চিমবঙ্গে না হয় সেই নিয়ে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। এমনকি আগে থেকে অফিসারদের সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গে SIR অবশ্যই হবে। তার জন্যই সিইও দফতর থেকে মুখ্য সচিবের কাছে চিঠি চলে এসেছে ইতিমধ্যেই। এই বিষয়ে অবশ্যই জানলেন এই ভিডিও থেকে। এই ভিডিও সম্পর্কে এবং SIR সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। এর পাশাপাশি এই ভিডিও যদি আপনার কোনো উপকার করে থাকে তাহলে অবশ্যই বিপুল পরিমাণে এই ভিডিও শেয়ার করুন। তাহলে আপনার আশেপাশে থাকা মানুষেরাও এই বিষয়ে জানতে পারবেন এবং তাদের দুশ্চিন্তা কিছুটা হলেও কম করা সম্ভব হবে।